তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ সারা দেশে বয়ে যাচ্ছে। এই অবস্থা পুরো মাস জুড়েই অব্যাহত থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত জারি হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক, আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন দেখছেন? সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, আর চুয়াডাঙ্গায় আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তাপমাত্রা সকাল 9টাতেই উঠে গেছে 32.7 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি তাপমাত্রার উপরে উঠলে সাধারণত আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে একেবারেই 40 ডিগ্রি পার হয়ে যাচ্ছে। গতকাল কিন্তু আমরা 40 ডিগ্রির কাছাকাছি ছিলাম, 39 ডিগ্রি অতিক্রম করেছিল গতকাল। তো এই তাপমাত্রার কারণেই আসলে যেহেতু তাপমাত্রা 39-40 কখনো কখনো 40 অতিক্রম করছে, তো এই তাপমাত্রার কারণেই তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং যে কারণেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, মানুষকে তীব্র গরমে কষ্ট পেতে হচ্ছে। তো এই অবস্থা কিন্তু আজকেও হতে পারে, তার কারণ আমরা লক্ষ্য করছি সকাল থেকেই রোদের কোনো কমতি নেই, কখনো ছায়া এরকম কোনো পরিবেশ নেই। সকাল থেকে একটানা যে রোদ এখন পর্যন্ত রয়েছে, মনে করা হচ্ছে যে এই অবস্থা অব্যাহত থাকবে এবং বেলা বাড়লে 3টে এবং 4টের পর থেকে হয়তো তাপমাত্রা আরো বেড়ে যেতে পারে। তো যে একটি বিষয় হচ্ছে যেটা ধারণা করছে, আবহাওয়া অফিসও ধারণা করছে যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় এপ্রিলের 12 তারিখের পর থেকে কিন্তু মৃদু মাঝারি তীব্র এবং অতি তীব্র তাপ প্রবাহের মধ্যে আমরা থেকেছি। এই সময়ের মধ্যে কিন্তু কখনো আমরা তাপ প্রবাহের বাইরে থাকিনি। তো আজকের দিনটি তেমনই যাবে এটা আশঙ্কা করা হচ্ছে। আর তেমনই যদি যায় তাহলে এই জেলার মানুষকে অতীতে এই মধ্য এপ্রিল থেকে এ যাবৎ পর্যন্ত যে কষ্ট পেতে হয়েছে ওই কষ্ট পেতেই হবে, তীব্র গরমে কষ্ট পেতে হবে। যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালান, বাইরে আসেন, তাদেরকে এই রোদ গরমে কষ্ট পেতে হবে। কালকে আমি বেশ কয়েকজন ভ্যান চালকের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তাদের জন্য সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে তারা পর্যাপ্ত আয় করতে পারছেন না। এমনিতেই কষ্ট, কিছু সময় ভ্যান চালিয়ে তারপর তাদের বসে থাকতে হচ্ছে। আর যাত্রীরা ভ্যানে উঠছেন না, খোলা ভ্যানে উঠলে তাদের তো সরাসরি রোদের তাপ গায়ে লাগবে, যে কারণে ইজি বাইক কিংবা অন্যান্য যানবাহন, যেখানে রিক্সাতে উঠছে অনেক যাত্রী, যেখানে অন্তত গায়ে রোদ লাগবে না। তো এই কারণে খোলা ভ্যান যারা চালান তাদের আয় কমে গেছে। আর চিকিৎসকরা বলছেন যে ডাক্তারের পরামর্শ নিয়ে সবাইকে চলতে হবে, রোদে যাওয়া যাবে না, সতর্ক থাকতে হবে সকলকে। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।